কাল গেছিলাম আমার এক প্রিয় বান্ধবীর জন্মদিনে। আচ্ছা, একটা ছেলের কাছে কি একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না? বা একটা মেয়ের কাছেও তো ছেলে বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে। কিন্তু আজকাল একটা ছেলের সাথে একটা মেয়ে যখন ঘোরে, সবাই কিন্তু ভাবে যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো লাভ রিলেশনশিপ আছে। কিন্তু এটা একদম ভুল। একটা ছেলের জীবনে একটা মেয়ে যদি থাকে, তার সাথে যে লাভ রিলেশনশিপই থাকতে হবে এরকম কোনো মানে নেই। ঠিক যেমন আমার লাইফে শ্রেয়া। শ্রেয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শ্রেয়া হচ্ছে আমার জীবনে এমন একটা বান্ধবী যে আমার প্রত্যেকটা খারাপ সময় আমার পাশে থেকেছে। ওর সাথে আমি যখন কোথাও বেরোই বা কোনো ফটো পোস্ট করি বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, সবাই আমাকে নক করে, এটা কে? কাল ছিল ওর বার্থডে, ও আমাদেরকে একটা ক্যাফেতে ডিনার করার জন্য ইনভাইট করেছিল। আর একদম সত্যি কথা, আমি প্রায় অনেক দিন পর আমি কোনো ক্যাফেতে গিয়ে বসে ডিনার করব। লাস্ট 1 বছর ধরে আমি প্রায় কোথাও বেরোইনি বা কোনো ক্যাফেতে যাইনি বা কোনো বন্ধু বান্ধবের সাথে বসে ডিনার করিনি। এরকমই হয়েছে। তো আজ অনেকগুলো দিন পর আমি আজকে একটু বাইরে বেরিয়ে আড্ডা মারার সুযোগ পেয়েছি। আর যে ক্যাফেটাতেও আমাদেরকে ইনভাইট করেছিল, ক্যাফেটা এত সুন্দর, একজন লাইভ মিউজিক করছিল। আর ক্যাফে থেকে বাইরের ভিউটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এখান থেকে প্রায় পুরো কলকাতাটা দেখা যাচ্ছিল। আর এখানকার ইন্টেরিয়রটা এত ভালো ছিল, প্রত্যেকটা কর্নার ফটো তোলার জন্য একদম পারফেক্ট। তখন বাজছিল রাত 1:30টা, আর এটা ছিল 21 ফ্লোর। প্রচুর ভিডিওস ফটো তোলার পর খাওয়া দাওয়া করে দেন আমাদেরকে একটা কেক স্পন্সর করেছিল এই ক্যাফেটা থেকে। তারপর আর কি, বাড়ি ফিরে এসেছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। এনিওয়ে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।